কেন আপনাকে দেখতে রবীন্দ্রনাথের মতো লাগছে? আমি তা নিয়ে জানি না। আমার যখন গোপদারি ছিল না তখনও আমাকে ছেলেবেলায় রবীন্দ্রনাথ বলতো। আর যখন গোপদারি হয় আমার গোলপাক রামকৃষ্ণ মিশনের সুপর্ণানন্দ মহারাজ উনি রবিদিতে আমাকে চুলদারি কাটতে বারণ করে দিয়েছেন। বন্ধুরা, আমার সামনে দাঁড়িয়ে আছে, দেখছেন যাকে, এটা রবীন্দ্র সদন। একদিকে গান হচ্ছে, রাত প্রায় ৮টা। যিনাকে দেখছেন, দেখতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সামনে দাঁড়িয়ে আছে। আসলে ইনি রবীন্দ্রনাথ ঠাকুর না, তিনার মুখেই শোনেন তিনি কে। আমি তিনার কাছে যাচ্ছি। তিনি কে? আপনার নাম পরিচয়টা একটু বলবেন জোরে। সোমনাথ ভদ্র। সোমনাথ ভদ্র। বাবার নাম কি? বাবা মারা গেছে, বাবার নাম বিশ্বনাথ ভদ্র। কৃষ্ণনাথ ভদ্র। বাড়ি কোথায়? কলকাতার কোথায়? কলেজের সামনে। কোথায়? কলেজের সামনে। কলেজের সামনে। জয়াসাগর ঠাকুর বাড়ি যাতায়াত আছে, আমি ওখানে যাই, ওখানকার সদস্য আমি। আপনি পেশায় কি ছিলেন? আমি টেলিফোন মেকানিক ছিলাম। কত সালে? 1982 সালে চাকরি পাই আর কি, টেম্পোরারি ক্যাজুয়াল থেকে। আমি 1992 সালে আমি পার্মানেন্ট হই। তারপর 1998 সালে আমি টেলিফোন মেকানিক। কিন্তু এই রবীন্দ্রনাথের নাথের মতো চেহারা, আপনার চুল কাটতে ছোটবেলাতে কে প্রথমে বলেছিল চুল কাটবে না? গোলপাক রামকৃষ্ণ মিশনের সুপর্ণানন্দ মহারাজ। আচ্ছা, কেন উনি বললেন এই কথা? আমি জানি না, উনি আমার এই রবীন্দ্রকে দেখে আমাকে বলেছিলেন যে তুমি আর্ট গ্যালারি। আচ্ছা, যে চুল কাটবে না, সেই থেকে চুল কাটেননি? চুল দাড়ি একটাও কাটেননি? 12 বছর হয়ে গেল চুল কাটছেন না। তো এই 12 বছর তাহলে আপনি রবীন্দ্রনাথ হিসাবে অভিনয় করেছেন, কি বললেন? মানিক দত্তের অপরাজিত, প্রসেনজিতের সঙ্গে সাজঘর, নীল ফুলের মধু দুবার। তারপরে এই কদিন আগে বাংলাদেশের একটা সিরিয়ালে নেমে এলাম, নলবনি। সেখানে পারিশ্রমিক পান? 10,000, 4,000। কোন ছবিতে সর্বোচ্চ? সাজঘরে 10,000 টাকা। তো এখনো কি সামনে সিরিয়াল কোনো নাটকে? এইটা একটা করলাম, তারপরে আবার যখন এখানে ফিল্ম ফেস্টিভ্যালে অনেক প্রডিউসার আমার ডিরেক্টর আমার নিয়েছেন। হ্যাঁ, মাঝে মাঝে সব। আপনার ওয়াইফ কি করে? হাউস ওয়াইফ। কি নাম শুনি একটু গল্পটা। গীতিকা ভদ্র। কয়টা বাচ্চা? মেয়ে কয়টা? একটি মেয়ে। কি নাম? দীক্ষিতা ভদ্র। কি করেন উনি? গ্র্যাজুয়েট হয়ে। একটি মেয়ে আপনার? কয় ভাই আপনারা? ভাই নাই, আমার এক দিদি। এক দিদি। দিদি কি নাম? দিদির কি নাম? কোথায় থাকেন? তাহলে আপনি এই যে রবীন্দ্রনাথের মতো দেখতে হওয়াতে আপনি কি নিজেকে, আমার সেরকম কিছু মনে হয় না যে নিজের আত্মতৃপ্তি মনে হয় না যে একজন তৃপ্তি আনো টানো হলো, তাহলে রবীন্দ্রনাথকে হেউ করা হবে। কিন্তু আপনার সৃষ্টিকর্তা যে ওনার মতো করেছেন, সেটা সৃষ্টিকর্তাই বুঝবেন। আচ্ছা, পৃথিবীতে একই মানুষ তিনজন আছে, একই মানুষ, একই চেহারা। টেলিফোন ডিপার্টমেন্টে একজন দেখতে, তাকে পুরো বিদ্যাসাগরের মতো দেখতে। তা আপনি মনে করেন না যে আমি রবীন্দ্রনাথ? না, মানুষ আপনাকে বলে। এই তো ফিল্ম ফেস্টিভ্যালে 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। তো রবীন্দ্রনাথের কোনো লেখা আপনি পড়েন? অত পড়িনি, কিন্তু মায়ের সাথে লেখাপড়া জানেন কতটুকু? আমি বেশি লেখাপড়া। কতটুকু জানেন? আমি মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস না? আমার হয়নি লেখাপড়া। কেন হয়নি? তাছাড়া আমার একটু বাড়িতে দারিদ্র্যের অভাব ছিল, সেটার জন্য আমাকে ছোটবেলাতেই চাকরিতে নামতে হয়েছিল। বাড়িঘর নিজের আছে? বাপদাদা দিয়ে গিয়েছে, সেই সেখানেই থাকেন? এই অবয়ব নিয়ে আপনি আছেন, তাহলে সেই থেকে আপনি সাজ নিয়ে আসেন। আমি অন্য ড্রেস পরি,
আবার রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম ড্রেস করতো সেগুলো সিনেমা সিরিয়ালে করি তো, হ্যাঁ। সেই মাধ্যমে একটা ড্রেস আমার করা আছে। পুরস্কার পেয়েছেন কতগুলো? আমি এদিক ওদিক থেকে প্রচুর সম্বর্ধনা পাই। এই সামনে 21 তারিখে রবীন্দ্রভারতী রথীন্দ্র মঞ্চে আছে, সামনে শনিবার শ্রেষ্ঠ বাঙালির পুরস্কার পেয়েছি। যারা যারা অনেকেই সম্বর্ধনা দেয়। অনেক পুরস্কার আপনার হাতে এসছে, তো এখন প্রতি মাসে আয় হয় কত? হয় পেনশন পাই। কত? হয় 33-34 হাজার টাকা পেনশন পান ওই চাকরির বদলতে। আর এমনি এই যে ছবি তোলেন, প্রতিদিন কতজন ছবি ওঠায়? প্রতিদিন আসি না, এই যেমন ফিল্ম ফেস্টিভ্যালে 11,000 টাকা পেয়েছি। ও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রনাথের মতো দেখতে একজন মানুষ আপনি, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা দেখলেন এই সংস্কৃত অঙ্গনে যিনি জীবন্ত এক রবীন্দ্রনাথকে আমরা দেখছি, কিন্তু ইনি রবীন্দ্রনাথ নয়, নিজেকে রবীন্দ্রনাথ মনেও করেন না। চেহারা তার দেখতে রবীন্দ্রনাথের মতো এবং সেই সাজ বেশেই থাকেন এবং অনেক ফিল্ম করেছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার।